সেই ক্ষেত্রে কি আমি সাইফকে ওপেন করাবো তানজিদ তামিমের সঙ্গে? কেন আমি ইমনের কথা বললাম না? ইমন সবশেষ 3 ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে 3টা টি-20তে সবগুলোতে শূন্য করছে। এখন আপনি যদি নাম্বারসের দিকে যান, যে ব্যাটসম্যান আপনার পার্টিকুলার একটা অপোনেন্টের এগেনস্টে সবশেষ 3 ম্যাচে সবগুলোতে শূন্য করছে, তাকে খেলানোর রিস্কটা নেওয়া আপনি খেলাইতেই পারেন। হি ইজ মানে প্রিমিয়ার ওপেনার, তাকে আপনি খেলাইতে পারেন, কিন্তু ঝুঁকিটা আপনি নেবেন কিনা এটা একটা দিক। ওয়ানিন্দু হাসারাঙ্গা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে এই বছর গড়ে 14 মতো রান দিয়ে উইকেট পেয়েছেন, ভালো, খুবই ভালো বল করছেন। আবার লেফট হ্যান্ডারদের এগেনস্টে তিনি গড়ে 50-এর উপরে রান দিচ্ছেন। সো জিনিসটা হচ্ছে যে বাংলাদেশকে ওই ম্যাচ আপটা করতে হবে, যে শ্রীলঙ্কার আপনি মোটামুটি ধরেই নিতে পারেন যে একাদশে কে কে থাকবে। তো ওটা চিন্তা করে ম্যাচ আপ করার জন্য যে আমার ব্যাকআপ প্ল্যানটাকে আমি হাসারাঙ্গাকে কীভাবে মোকাবেলা করব। থুসারার যে বল সেটা লেফট হ্যান্ডারের এগেনস্টে ভেতরেই আসবে ম্যাক্সিমাম সময়, এবং যেটা আমি বলছিলাম তানজিদ তামিম যে 3বার আউট হয়েছেন, এর মধ্যে 2বার তিনি বোল্ড আউট হয়েছেন, লাস্ট ম্যাচও তাই হয়েছে।